ও হে গাইস, তো দেখো আজকে আমার কাছে আছে কিন্তু একটা মেকানিক্যাল কিবোর্ড। ওকে, তো মেকানিক্যাল কিবোর্ড তুমি কি করে বুঝবে? দেখো এই যে আমরা যখন কি প্রেস করছি প্রতিটা কিতে একটা করে কিন্তু সাউন্ড আসে, ঠিক আছে, এটা তোমরা অনুভব করতে পারবে। আর আমার কাছে আরেকটা কিবোর্ড আছে, সেটা হচ্ছে কিন্তু মেমব্রেন কিবোর্ড। এই মেমব্রেন কিবোর্ডে কিন্তু মেকানিক্যাল কোনো সিস্টেম নেই। এই মেকানিক্যাল সিস্টেম না থাকার কারণে কিন্তু এর কোনো সাউন্ড আসে না, যেটা আমরা মেকানিক্যাল কিবোর্ডে ফিল করতে পারি। এবার এই যে কিবোর্ডে অনেকের মনে হতে পারে যে এই যে লেআউট গুলো যেগুলো আছে, অর্থাৎ এ বি সি ডি, এটা কিন্তু অ্যারেঞ্জমেন্টে নেই। তো এই অ্যারেঞ্জমেন্ট না থাকার কারণটা কি, এটা অনেকের মনে হতে পারে। তো এর জন্য আমাদের চলে যেতে হবে কিবোর্ডের হিস্ট্রিতে। এই কিবোর্ডের হিস্ট্রি আমাদের জানতে গেলে আমাদের কাছে আনতে হবে টাইপ রাইটার, যেটা এডিটর চেঞ্জ করে দেব। ওকে, আচ্ছা, তো দেখো টাইপ রাইটার আমাদের আবিষ্কার করেছিল ক্রিস্টোফার লেথাম সোলেস নামে একজন ব্যক্তি 1868-এ। তার সেটা প্রবলেম কি ছিল ওই টাইপরাইটারে, কেন আমরা এখন বর্তমানে টাইপরাইটার ইউজ করি না? ওই টাইপরাইটার ইউজ না করার কারণ হচ্ছে আমাদের যখন টাইপরাইটারে টাইপ করা হতো তখন কি হতো, যখন একসাথে দুটো কি প্রেস করা হতো তখন একটা প্রবলেম সৃষ্টি হতো। কি, ওই যে তখন তো টাইপরাইটার অ্যাকচুয়ালি ছিল কি মেকানিক্যালি। তো কি হতো, যে যে গিয়ার গুলো থাকতো গিয়ারগুলো আটকে যেত, জ্যাম হয়ে যেত। ওই জ্যাম হওয়ার কারণে তখন করালো কি, যখন সবাই খুব জোরে 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 টাইপ করতে লাগলো, এবিসিডি ফরম্যাট পুরোপুরি এ টু জেড আকারে ছিল, তখন কি হতো যে পুরোপুরি সবাই একসাথে টাইপ করতে লাগতো, তখন কি জ্যাম হয়ে যেত, পুরোপুরি গিয়ারটা আটকে যেত। এই গিয়ারটা আটকে যাওয়ার কারণে আমাদের ক্রিস্টোফার কি করলেন, ক্রিস্টোফার টোটালি লেআউটটাকে চেঞ্জ করে দিন। ওই লেআউটটা ছিল কোয়ার্টি লেআউট, ঠিক আছে, ওই লেয়ারটা কোয়ার্টি লেয়ার, যেটা এখনো অব্দি ওটাকে ইউজ করে থাকি। ওই কোয়ার্টি লেয়ারের কারণে আমাদের কিন্তু এখনো অব্দি আমরা ওই যে লেয়ারটাকে যে তুলে এনেছি ওটা কিন্তু আমাদের এখনো অব্দি প্রচলন চলে আসছে, ঠিক আছে। এটাই ছিল টোটালি আমাদের কাছে কিবোর্ডের একটা টোটালি হিস্ট্রি। এই কিবোর্ডের হিস্ট্রি যদি আরো জানতে হয় বা এই কিবোর্ডের ভেতর কি আছে সেটা যদি জানতে হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে, এটা নিয়ে আমি আরো বলবো। ওকে, বাই।